নীলাম গাদা নীলাম নীলামে রজনী মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ মহাবলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কৌলফ নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা। গজল মাঝে মাঝে গাইলে ভাল লাগেনি? সবাই পছন্দ করে আমার এই কলজা ভরা গজল, কারণ আমি একজন রাইটার। অনেক আমলাদ ইসলামী সঙ্গীত আমি কিন্তু লিখেছি, সুর দিয়েছি। আপনার চাইলে আমি শোনাইতে পারবো, শুধু বলবেন হুজুর এটা পছন্দ এটা পছন্দ। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক আছে। কি গন চাচা, গজল দরকার আছে না? আশেকের রাসূলের রুহের খোরাক হলো নবীর প্রেমের গজল। ঠিক কিনা বলেন? বন্ধু আমার আলোচনা একটা একটা করে আগাইতে হবে, মাঝে মাঝে একটু গজল গাইব আপনাদেরকে মজা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, ও বন্ধু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি কেমন নবী আপনারা খেয়াল করে দেখেন। প্রতিদিন রোজা রাখতেন, ইফতার করে বন্ধু জান্নাত থেকে আসতো। খেয়াল করেন ওনার মর্যাদাটা। ইফতারি করার পরে অবশিষ্ট যে এগুলো থাকতো, এগুলো বন্ধু আবার বন্ধু জান্নাতে চলে যেত। একদিন এক ব্যক্তি আসলেন ওনার সাথে, মেহমান রূপে বন্ধু। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে জান্নাতে খাবার খাইতে দিলেন, কারণ ওনার কাছে খাবার তো আসে বন্ধু জান্নাত থেকে। উনি যখন জান্নাতি খাবার খেতে দিলেন, খেতে দেওয়ার পরে এবার ওই মেহমান বললেন না 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 আমি খাবার খাই না, আমি খাবার খাবো না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কথোপকথন হলো, ও বন্ধু সময় পেরিয়ে গেল। হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ওই মেহমান, চলো না আমরা দুজন মিলে বন্ধু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে যখন গেল, ভ্রমণ করতে 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 বন্ধু দেখেন একটা মেষ অথবা একটা বকরি দেখতে পাইলেন, ওটা এনে বক্ষণ করবে। ওই মেহমান বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি কে গো? আপনাকে আমি জান্নাতি খাবার খেতে দিলাম, আপনাকে আমি জান্নাতি খাবার খাওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি জান্নাতি খাবার খেলেন না। ওই মেষ আপনার পছন্দ হয়েছে, আপনি ভক্ষণ করবেন। না না না, অনুমতি ছাড়া বন্ধু এটা খাওয়া যায় না। এবার কি করলেন, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা করতে 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 বন্ধু আল্লাহর নবী তো নবী, গায়েবের খবর তো কিছুটা হলেও জানে। ঠিক কিনা বলেন? যোগে যোগে যতগুলো নবী এসেছে সেই সময় অনুযায়ী তাদেরকে পাওয়ার দিয়ে আল্লাহ, ওই জ্ঞান দিয়ে এলেম দিয়ে আল্লাহ পাঠিয়েছে বন্ধু। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার পরিচয় আমার জানার বড় প্রয়োজন। এবার ওই ইদ্রিস আলাইহিস সালামকে ওই মেহমান একটা ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, ওই যে প্রাণীর জান কবজ করে সেই আজরাইল কয়, হ্যাঁ তাহলে কি আমার মরণের সময় এসে গেছে? এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, এখনো পর্যন্ত আপনার মরণের সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? কয়, বন্ধুত্ব করার জন্য, বন্ধন তৈরি করার জন্য এসেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চান তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে। বলেন কি শর্ত? কয়, শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে।
নবী নবী গো, এখনো তো আপনার মৃত্যুর সময় হয়নি, আপনাকে মরণ দিতে হবে। এবার বললেন আমাকে একবার মরণ দিতে হবে রে, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় জিন্দা করতে হবে। কি করতে হবে? আমাকে আবার পুনরায় বন্ধু জীবিত করতে হবে, আমাকে একবার জান্নাত দেখাতে হবে আর একবার জাহান্নাম দেখাতে হবে। এবার আজরাইল কি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ তোমার নবী আমাকে এই প্রস্তাবগুলো দিয়েছে, এখন আমি কি করব? আল্লাহ বললেন আজরাইল তুমি ওনাকে প্রতিশ্রুতি দিয়ে দাও। আজরাইল প্রতিশ্রুতি দিয়ে দিলেন। নবী গো, ও নবী, প্রতিশ্রুতি দেওয়ার পরে বন্ধু মনে রাখবেন কয়টা? একবার মরণ দিতে হবে, পুনরায় আবার জীবিত করতে হবে, একবার জাহান্নাম দেখাতে হবে, আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, কারণ অর্ডার তো মালিক থেকে পেয়ে গেছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি কথা দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী গো, আপনাকে কথা দিতে হবে আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার আজরাইলের সঙ্গে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন, নবী গো আমি কথা দিলাম গো, আমি জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন আমার যেই বন্ধু আমার কোট করেন এই বিষয়গুলো পয়েন্টগুলো ফাইন্ড আউট করেন আমি কি বুঝাইতে চাই। নবী গো আপনি জান্নাত জাহান্নাম কেন দেখতে চান? এবার আল্লাহ নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমি জাহান্নামটা এই কারণে দেখতে চাই রে, আমি জাহান্নামটা যখন দেখব তখন আমার মধ্যে আরো বেশি ভয়, আমার মধ্যে আরো বেশি তাকওয়ার সৃষ্টি হবে, এই জন্য জাহান্নামটা দেখতে চাই। আপনারা একটাবার খেয়াল করেন, যিনি আল্লাহর মনোনীত একজন নবী, যিনি বন্ধু জান্নাত থেকে খাবার আসে রে, ইফতারি গুলো জান্নাত থেকে আসে রে, ওই নবী যদি বলতে পারে একবার জাহান্নাম দেখব, ওটা ভয়াবহতা দেখে আমি আরো বেশি অনুতপ্ত হব, আরো বেশি ভয় যেন আমার হৃদয়ের মধ্যে বন্ধু কি হয় সৃষ্টি হয়। এবার বন্ধু আজরাইল তো কথা দিয়েছে, নবী আপনার শর্তগুলো আমি মেনে নিলাম। এবার প্রথম শর্ত হলো বন্ধু মরণ দিতে হবে। কে দিতে হবে? একটা বক্তব্য থেকে বন্ধু কয়েকটা জিনিস আপনারা খুঁজে বের করবেন যদি বিবেকবান হন। ব্যাখ্যা করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না, তার কারণ হলো সময় খুবই অল্প, আমার কাজ বন্ধু অনেক বাকি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হলো। মৃত্যুবরণ করার পর যখন আবার ওনার পুনরায় বন্ধু কথা দিয়েছেন জীবিত করবেন, ওনার দেহের মধ্যে যখন আবার রূহটা ফিরিয়ে দেওয়া হলো রে, ওরে বন্ধু জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো জানতে বড় মনে চায় গো, আপনি আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? খেয়াল করেন বন্ধু মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। ও বন্ধু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী গো বলে দেন না আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার আজরাইল যখন প্রশ্ন করলো রে, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল আমার কাছে আমার মরণটা এমন মনে হইছে রে, জীবিত একটা মানুষকে, জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের বা একটা প্রাণীর দেহ থেকে চামড়াগুলো জিন্দা অবস্থায় ছিলে ফেললে একটা মানুষের যেমন লাগে রে, আমি নবীর কাছে আমার মরণটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করছি গো, আজকে আপনার এই প্রাণ যেইভাবে কবজ করেছি আদবের সাথে, একেবারে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, অত্যন্ত আরামদায়ক ভাবে, আমি এই পর্যন্ত আর কারো প্রাণ এত আদবের সাথে সংহার করি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন একটু কাটলে বন্ধু সহ্য করা যায় না, রক্ত যখন বের হতে থাকে এটাকে কেমন করে বন্ধু বন্ধ করবো, পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন স্পষ্ট ভাবে? বন্ধু তখন গায়েব থেকে আওয়াজ আসলো রে, ও বন্ধু তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছে।
এহসানের মরণ যদি এমন হয়, ভদ্রতার মরণ যদি এমন হয় রে, এই যুগের মানুষগুলো এত অন্যায় অপরাধ করে, তাদের মরণ কেমন হবে রে? ও বন্ধু, সহ্য করা যায় না। তিনি জীবিত হলেন বন্ধু, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে তিনি আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে বন্ধু আবার ওনাকে জান্নাতে নিয়ে গেলেন। দেখেন কত মজার খবর। ও বন্ধু, উনি যখন জান্নাতে প্রবেশ করলেন, তখন ওনার পায়ের জুতাগুলো খুলে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাতের ভিতর যখন প্রবেশ করলেন, মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নিয়ামত এত অবর্ণনীয় রে, যেটা বর্ণনা করে বন্ধু শেষ করা যায় না। এবার তিনি কি করলেন? জুতা খুলে তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতটাকে বন্ধু একটু বিচরণ করলেন, করার পরে আবার তিনি বাইরে আসলো। বাইরে আসার পরে আবার জুতাগুলো নিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করলো। আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী, নবী গো, আপনি বের হয়ে আসেন, আপনাকে আপনার জায়গায় দিয়ে আমি আমার অন্য কাজে চলে যাব। এবার বন্ধু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, প্রত্যেকটা প্রাণী একবার মরে, দুইবার না। আমি তো একবার মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? কি করেছি? আমি তো একবার মৃত্যুবরণ করেছি। ওরে আজরাইল, প্রত্যেকটা মুমিন জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখেছি। সবচেয়ে বড় খবর হলো আজরাইল, তুমি জানতে চেয়েছিলে রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো কিনা। আমি তোমার কথা রেখেছি। আমি একবার জান্নাতে ঢুকেছি, আবার বের হয়েছি, এবার ঢুকেছি, আমি আর বাহির হব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার নবীকে তুমি ডিস্টার্ব করো না, এই জান্নাতের মধ্যে তাকে থাকতে দাও। আমি তার তাকদীরে এই নিয়ামতই বরাদ্দ রেখেছি। এই বিষয়টা তুলে ধরার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো যেই নবী চাইলে জান্নাতে থাকতে পারে, যেই নবী চাইলে বন্ধু মরণ পেয়ে যায়, যেই নবী চাইলে আবার পুনরায় জীবিত হতে পারে, যেই নবী চাইলে জান্নাত দেখতে পারে রে, যেই নবী চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত, ওই নবীর মরণ যদি এমন যন্ত্রণাদায়ক হতে পারে রে, তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো, তোমার জীবনে তুমি কি এমন নেক আমল করেছো, যেই নেক আমল দিয়ে আল্লাহর কাছে তুমি নিয়ামত ভিক্ষা চাইতে পারো। আল্লাহ আসেনি? এমন নেক আসেনি? নাই? এখনকার ছেলেরা বন্ধু 100% পথভ্রষ্ট। ইসলামকে বোঝে না, আল্লাহকে বোঝে না, রাসূলকে বোঝে না। যারা মোটামুটি একটা আলেমের সাথে সম্পর্ক আছে রে, মোটামুটি একটা আল্লাহর ওলির সাথে সম্পর্ক আছে, তারা মোটামুটি একটু নিয়ামতের অন্তর্ভুক্ত আছে। এবার আসেন বন্ধু, আমি আমার আলোচনা অনেক বাকি আছে, থাকবেন তো? আমার দিকে তাকান বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে চলে গেলাম। একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরীকি উপাধি দিয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অতিরিক্ত মুজিজা লকব দিয়ে দিয়েছে। এর মধ্যে বন্ধু একজন হলো মূসা কালিমুল্লাহ। একজন কি? মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। ও বন্ধু, আমার নবীজি যখন যুবক, তোমরা সবাই শোনো, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এমন মর্যাদাবান ও বন্ধু আল্লাহর পক্ষ থেকে লোকপ্রাপ্ত নবী মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। এই মুসা নবী এমন একজন নবী বন্ধু, তার মর্যাদার শেষ নাই। মুসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবী, নবী গো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণ সম্পর্কে তোমরা জানতে চাও? কোন নবী গো, জানতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে একটা বর্ণনা দিব, তোমরা শোনো। সেটা হলো বন্ধু, আপনাদের এলাকায় পেঁয়াজু, পুরি, আলুর চপ বানায় এমন দোকান আসেনি? এক্সাম্পলটা বন্ধু মুসা নবীর বক্তব্যের সাথে আছে না? বিশেষ করে সকাল এবং বিকেলে বন্ধু তারা মচমচে ভাজা পেঁয়াজু দেয়।
তেল কি এটার মধ্যে কম থাকে না বেশি থাকে? কথা বলেন না কেন? ডালটা বন্ধু একত্রিত করে দিতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ভাজা হয়ে যায়। রুটির টুকরোটা দিতে দেরি, তাৎক্ষণিকভাবে বন্ধ পুরি হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর নবী মুসা বলেছে, রে পৃথিবীর মানুষ, ও সুরেশ্বরের মানুষ, ও যুবক আমার বন্ধু, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, মা গো হৃদয় খুলে শোনো। মুসা কালিমুল্লাহ বলল, উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় রে, আমি মুসার কাছে আমার মরণটা ঠিক তেমনই মনে হইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জীবন্ত একটা চড়ুই পাখি, ওইটাকে যদি উত্তপ্ত একটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেয় রে, ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় বন্ধু, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হইছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের মধ্যে আরেকজন, আমার নবীর আগে আরেকজন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল রে ও বন্ধু, যিনি বন্ধু মৃত পাখিকে জিন্দা করতে পারতো, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, লোককে মেসেজ দিলে বন্ধু ভালো হয়ে যেত। তিনি যেটা বলতেন ওনার কথায় বন্ধু স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে নেমে এসেছে। এমন একজন নবী ঈসা রুহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন, ওনার কাছে বন্ধু একদিন এক ইহুদি আসলো। একদিন এক বেঈমান এসে বলল, আল্লাহর নবী আপনি তো জীবিত মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন কি? মানে অনেক পুরনো একটা লাশ আপনি জিন্দা করতে পারবেন কি? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো, ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করব? আমার দিকে তাকান বন্ধু, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে বললেন, আপনি ওই মানুষটাকে জিন্দা করবেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। আপনারা শুনতেছেন নি আমার কথা? সবাই শুনতেছেন?